ছেলের জন্মদিনের রাতে মায়ের দেওয়া শাড়িটাই পরলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। তো আমার যে ওই যে অভ্যাস আর কি, মেয়েদের যে অভ্যাস বারবার জিজ্ঞাসা করা কেমন লাগছে কেমন লাগছে, তো লাগতে লাগতে এই যে আমাদের 12টা বাজে সে টাইমে চলে আসছি, মানে 21 তারিখে পড়বে আর কি। তো আমাদের তো সব কিছু রেডি করা হয়ে গেছে, এখন হচ্ছিল জায়েন্টকেও রেডি করে ফেলছি। ও তো মানে কোনটা রুয়ে কোনটা পরবে ওর জুতাই চেঞ্জ করা হচ্ছে না, মানে সে জুতাই পরতেছে, শুধু জুতাই পরতেছে। মানে কতবার যে শাড়ি পরে কি চেঞ্জ করা যায় বারবার বলেন তো। কিন্তু ছেলে তো আর বোঝে না, বারবার ও এত বেশি পছন্দ করে পড়তে পারে ম্যাচিং করে করে, এটা মানে কি বলবো। পরে আর এই যে ওর বোনকে ভিডিও কল দিলাম, যেহেতু ও তো আসতে চাইছিল, সব সময় থাকতেও চায় ভাইয়ের সাথে, কিন্তু হয়ে তো ওঠে না, তাই না। তো ভিডিও কলে সবাইকে রাখলাম, আর ওর বাবাকে তো ভিডিও কল দিতে দিতে আমি পাগল হয়ে গেছি। কারণ হচ্ছে ও তো চায়নায় গেছে, আর ওই সব জায়গায় তো ইন্টারনেটটা খুবই খারাপ, মানে ইন্টারনেট পাওয়াই যায় না, আবার সিমের ব্যবহারও ও করেনি। তো এই সব কারণে মানে ওখানে ইন্টারনেট ফেসবুক এইসব তো আসলে ওভাবে চলে না। তো এই কারণে ওর বাবা যেই টাইমে ফোন দেয় ওই টাইমে আমরা কথা বলতে পারতাম আর কি। যখন মানে ওয়াইফাইয়ের ভিতর থাকতো তখনই কথা বলতে পারতাম। তো আমি যেই টাইমে ফোন দিচ্ছিলাম ওর বাবা ওই টাইমে ফোন রিসিভ করার অবস্থায় ছিল না হয়তো। তো পরে আর কি করার, যেহেতু 12টা বেজেই যাচ্ছে, তো কেক তো আমাদের কাট করতেই হবে। ভিডিও কল দিয়ে দিয়ে যখন পারলাম না, তখন আবার ওর বাবাকে আবার ভিডিও পাঠাই দিলাম যে ছেলে তোমাকে অনেকবার ফোন দিছে, তুমি রিসিভ করো নাই। ছেলে তো বাবা বাবা আয় আয় করতে করতে আমার ছেলে অর্ধেক পাগল হয়ে গেছে। যেহেতু ঘরের ভিতরে রাত 12টা, ওর তো ওই সময় ঘুমায় যায়, আর আমি তো বিকেলে অনেকক্ষণ ঘুম পাড়ে রাখছিলাম, যার কারণে ও রাতটুকু জেগে থাকতে পারছে, নাই তো কখন ঘুমায় যেত না। তো ছেলেকে নিয়ে তো বসলাম, আর এদিকে ওরা আমাদের ভিডিও করতেছিল। তো আমরা রাত 12টার সময় বেশ মজা করলাম। এদিকে আমার ভাই চলে আসছে, যে এই যে 12টা বাজতে 2 মিনিট বাকি, এই সময় এখন একদম ছেলে তো মানে কি খুশি কি খুশি, তার মুখটা মানে মাথা এসে দিয়ে বইছে টোপর, মানে সে এটা খুলছে পড়ে যাচ্ছে, দুষ্টামি আর দুষ্টামি। আর আমি আমার ভিডিও কল ওর বাবাকে বারবার ভিডিও করে দিচ্ছিলাম, মানে কি করবো, আর তাকেও মিস করতেছিলাম আমরা এই টাইমে, মানে সেও একটু থাকলো না, মানে এটাই খারাপ লাগতেছিল। মানে এই তো ছেলে তো আমার যে দেখছে এটা ধরানো, মানে একটু কোলের ভিতরে ঢুকে পড়তেছে, মানে হাসবে না কি করবে বুঝতেই পারতেছে না। পরে যাই হোক, আমরা এই যে আমাদের সব কিছু শুরু করে দিলাম, কেক কাটা, হ্যাপি বার্থডে টু ইউ বাবাটা। তো বাবাটার জন্য কেক আমরা কেটে ফেললাম। ছেলে তো আমার মহা খুশি, মানে মা মামা খালা নানা নিয়ে সে একদম আনন্দে মাইতে গেছে। তো সবাইকে মিস করতেছিল, মানে ও বলতেছিল বারবার বাবার কথা। তো বাবা তো আসতে পারলো না, কিন্তু বাবা প্লেনে ছিল, বা সেহেতু বাবা চলে আসছিলো, বার্থডের দিনই চলে আসছিলো, কিন্তু মানে ওই টাইমে আর হয়নি, লেট হয়ে গেছিলো আর কি। তো যাই হোক, এই যে আমরা একটু দেখছিলাম, আর এদিকে কেক কাটা হয়ে গেল। এখন আছে তো অফারে বলতেছি না, হা কর হা কর, খা খা, হা কর তাড়াতাড়ি, তো ওখানে মোবাইল থেকে খেয়ে ফেলছে। আমার ছেলে তো একটু কিচ্ছু মুখে দিল না, ওর মুখে একটু কেক দিতেই পারলাম না, মানে নিবে না তো নিবেই না। আর আমি বলছি আমাকে একটু খাওয়াই দাও তোমার হাতে, তো সেও সেটাও খাওয়াবে না। মানে তারপরে মানে সে দেখতেছে এটা তো নরম নরম জিনিস কাটা যায়, পরে আমরা আর কি করব। মানে ও তো আমাদের কাউকে খাওয়াই দিল না, মানে সে চুপ করে বসে আছে, মানে তার মাথায় বুদ্ধি ঘুরতেছে যে সামনে যে এগুলো আছে এগুলো আমি তসমস করবো আর কি। ঠিক তাই, মানে সেও ধরবে সব কিছু, মানে একদম যা করে বাচ্চারা। আমি কোলে নিয়ে বসে আছি, বারবার মানে ওইদিকে তাকাচ্ছে, মানে কি করবে। এই যে না নামায় দিলাম, আর এই শুরু কেকটার যা করলো, মানে কি ওই যে অনেক সময় হয় না বার্থডে আমরা করে যখন দেখি আমাদের সিনেমাতে, যে বার্থডের কেক নিয়ে মুখে ধ্যাবড়ায় দেয়, তো আমার ছেলেটা মানে কেকটা পারতেছিল না, ওভাবে করে একদম ধ্যাবড়ায় দেয়, মানে কাট করেই যাচ্ছে করে যাচ্ছে। আমি যে সবাইকে দিব বা ও সবার জন্য তুলে রাখবো সেটারও অবস্থা নাই, একদম শেষ করে দিচ্ছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর হচ্ছে এই তো আমার মানে আমার কি বলবো, আমার যে কি খুশি লাগে, কি একটা মাই বোঝে না, বাচ্চা কাচ্চা আস্তে আস্তে বড় হয়ে যায় চোখের সামনে, এগুলো দেখতে আসলে কতটা ভালো লাগে, কতটা শান্তি লাগে। আলহামদুলিল্লাহ, আমার ছেলেকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক সব সময়। ওর বাবা থাকলে হয়তো আরো বেশি কিছু হতো, বা আরো বেশি আনন্দ করতো, ও আরো বেশি খুশি হতো আমার ছেলেটা। কিন্তু যাই হোক, সব সময় সবার তো সব রকম সময় হয় না, ব্যস্ততা কাজ কামের ভিতর তো থাকতে হবে, যে তোর বাবে বিজনেসের কাজেই বাইরে গেছে, তো তার জন্য তো আমাদের সময়টা দিতেই হবে, তাই না। তো আমাদের ছেলেরও জন্মদিন হয়ে গেল, তো মানে রাতের বেলাটুকু আর দিনের বেলাটুকু আমরা কি কি করছি, যেহেতু দুপুরবেলা ওর জন্য অনেক কিছু আমি রান্না বান্না করব, আমি আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখছি, যে পরদিন আমার ছেলে সুন্দর করে দুপুরে আয়োজনটা করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব।
তো আজকে আমি এতটুকুই শেয়ার করলাম, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, এজন্য আমি ভাবলাম যে সবকিছু একদম সুন্দরভাবে ধাপে ধাপে দিয়ে, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তা এদিকে আমার ছেলে আর আমি একটু ঢং করতেছিলাম, কারণ আমি বলতে আমার ছেলে এই ভিতর একটা কাজ করছে, মানে আমি যখন শাড়ি পরতেছিলাম ও আমাকে এত হেল্প করছে, পায়ের জুতা আমার পরাই দিছে, তারপর বিশ্বাস করবেন আমার শাড়ি কুচিটা ঠিক করে দিছে, তারপরে কি করছে আমার বলছে কানের দুল পরো, সেটাও পরলাম। তো সব কিছু সে বোঝে। আবার সে বারবার বলতেছিল মা নানির শাড়ি, মা নানির শাড়ি, মানে এভাবে সে বারবার আসছে আমার শাড়ি কুচি ঠিক করে দিচ্ছে, মানে সে এত কেয়ার করতেছে। তো সবাই ভালো থেকেন, আল্লাহ হাফেজ।